যে ইন্টারভিউ দিয়ে আসলো আমাদের লোক একজন। কি ভাই, কি অবস্থা? আলহামদুলিল্লাহ। ইন্টারভিউ কেমন হয়েছে? না ভাই, ডাইরেক্ট ফেল। ডাইরেক্ট ফেল? হ্যাঁ ভাই। চান্স নিতে পারছিলেন, চান্সে কাজ হলো না। হ্যাঁ, মিনাস হোসেন কয়জন দেবে ইন্টারভিউ? ইন্টারভিউ দিবে মোটামুটি 45। 45? হ্যাঁ, 45 জনের মতন ইন্টারভিউ দিবে। নিব কয়জন? লোক নেবে 30 জনের মতন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এখন বাজে সকাল 8টা। এখানে আছে বাঙালি মোচার সাপ্লাই। আজকে ইন্টারভিউ হচ্ছে, ইলেকট্রিশিয়ানের লোকজন আসছে। তো একজন করে ইন্টারভিউ দিতে আছে, দেখতে পাচ্ছেন এখানে সব লোক দাঁড়ায় রয়েছে। অনেকজন ইন্টারভিউ দিয়ে গেছে অলরেডি, আর কিছু লোক আছে। 30 জন লোক লাগবো। তো 50 জন লোক আসছে ইন্টারভিউ দিতে, কাজ চলতেছে। হ্যাঁ, কি অবস্থা? ইন্টারভিউ দিচ্ছেন? হ্যাঁ, কি অবস্থা, কি মনে হলো ইন্টারভিউ? দিলাম তো ইনশাআল্লাহ, ভালোই আলহামদুলিল্লাহ। ভালো হয়েছে? হ্যাঁ দিছি আলহামদুলিল্লাহ। কি কাজে? ইলেকট্রিশিয়ানে কয়জন লাগবো লোক? লোক তো আপনার নিচে 30 জন, অনেক কতজন নেতা বলা যায় না। ইন্টারভিউতে যাই করে সিলেক্ট হয় করে নিব। লোক লাগবো 30 জন, ইন্টারভিউ দিতেছে মানে 50। হ্যাঁ হ্যাঁ, এরকমই শুনছি। এরকম সে। হ্যাঁ আপনারটা তো ভালো হয়েছে নাকি? ইনশাআল্লাহ। তো রেজাল্ট আসবে একটু পরে, দেখে এখন কি রুমে চলে যেতেছেন? রুমে যেতেছি, বিকাল বেলায় রেজাল্ট দিবে বলছে। ওকে, তাই যান, রুমে যান। দেখতে পাচ্ছেন এইভাবেই লোকজন ইন্টারভিউ দিয়ে রুমে চলে যাইতেছে একজন করে, আর যাদের হয় না এখনো তারা দাঁড়ায় রয়েছে। ভাই, হ্যাঁ ভাই। এই ইলেকট্রিশিয়ানের কাজ করছেন? না, ইলেকট্রিশিয়ানের কাজ করি না, অন্যান্য কাজ করছি। তো ইলেকট্রিশিয়ানের কাজ করেন না, তো ইন্টারভিউ দিতে আইছেন কেমনে? টুকটাক অভিজ্ঞতা আছে। অভিজ্ঞতা থেকে এসে পড়ছেন? কি মনে হয়? ইন্টারভিউ তো হইলো, এটা হলো কপাল। কপাল লাগে গেলে, হ্যাঁ। বসে রয়েছেন, আইসে পড়ছেন। চান্স কোথার লিগে আইছি। চান্স খোঁজার জন্য আইছেন না? হ্যাঁ, দেখেন কি হয়, আর দেখা যাক আল্লাহ ভরসা। যাই দেখেন কি হয়, এটা জানাই না। পাস করেন না ফেল করেন, কি ইন্টারভিউ কি হার্ড হইতেছে না নরমাল হইতেছে? না, নরমালি হইতাছে। নরমাল হইতেছে? হ্যাঁ। তাহলে যান যান। কয় নাম্বার সিরিয়াল আপনার? আমি তো আছি 15 নম্বরে। 15 নম্বরে? হ্যাঁ। এখন চলতেছে কয় নাম্বারের? এখন 3 নম্বর। 3 নাম্বার, মাত্র একটু আগে শুরু হয়েছে। 3 নাম্বারে চলতেছে, মাত্র 15 নম্বরে আছে। তো যান, যাই দেখেন। আমি এখানে আছি, দেখি পাস করেন না ফেল করেন, জানাই না আমারে। ওকে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, মিনাস হোসেন কয়জন দেবে ইন্টারভিউ? ইন্টারভিউ দিবে মোটামুটি 45। 45? হ্যাঁ, 45 জনের মতন ইন্টারভিউ দিবে। নিব কয়জন? লোক নেবে 30 জনের মতন। 30 জন? হ্যাঁ। দেখতে পাচ্ছেন, ডাক দিচ্ছেন একজন? হ্যাঁ, একজন ডাক দিছি, মিনহাস হোসেন। এখানে সবার নাম লিস্ট আছে, একজন করে ডাক দিতেছে। এখানে সবাই দাঁড়ায় রয়েছে, দেখতে পাচ্ছেন। ইন্টারভিউ চলতেছে। হার্ড হইতেছে? হ্যাঁ, খুব হার্ড ইন্টারভিউ চলতেছে। যাচাই বাছাই করে লোক নিতে আসি। কাজ তো বাংলাদেশ থেকে কাজ শিখে আসাটা সর্বোত্তম। তাহলে এগো না, কাজ হবো না এসে? এখানে কাজ হবে। বাংলাদেশ থেকে কাজ শিখে আসলে তার জন্য অতি সহজ হয়ে যাবে ইন্টারভিউ। সে কাজে যাইতে পারবে, অনেক টাকা ইনকাম করতে পারবে। কাজ না শিখে আসলে এই দেশে অনেক ভুগতে হবে আর কি, সহজে কাজ মিলবে না। এখানে কি সবাই ডাক দিতেছেন নাকি? একজন নাম ডাকতেছি, ভিতরে যাইতেছে। বড় বড় মুদির আসছে, তারা ইন্টারভিউ নিতেছে ভিতরে। কয়জন রয়েছে? কয়জন ইন্টারভিউ? ইন্টারভিউ এই পর্যন্ত 12 জনের শেষ হয়েছে, 13 নম্বর সিরিয়াল চলতেছে। দেখতে পাচ্ছেন এখানে ইন্টারভিউ হইতেছে। ওই যে ভিতরে সবাই দাঁড়িয়ে রয়েছে, এখানে একজন করে ডাকতেছে। এইভাবে সৌদি আরবে ফ্রিল্যান্সার লোক কাজ করে। খুব হার্ড ইন্টারভিউ চলতেছে। আর ইন্টারভিউ দইবই, কাজ ভালো লাগবে না? হ্যাঁ হ্যাঁ, কাজ জানার লোকের প্রয়োজন সৌদি আরবে। অত ডিমান্ড বেশি নাই, কে বোঝেন নাই, তার জন্য হার্ড নিতেছে। এর জন্য হার্ড চলতেছে ইন্টারভিউ খুব। সবাই দাঁড়িয়ে রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে একজনের পর একজন যাইবো এইভাবেই। কেবলটা আমরা গোছাই অ্যারেঞ্জ করি, মানে সুন্দর দেখানোর জন্য, মানে এই ব্রেকারের দোকানের আগে কেবলটা ওটা আপনি কিভাবে আপনি অ্যারেঞ্জ করবেন? এটা যদি টার্মিনেশনটা করতে টার্মিনেশনটা কত শিডিউল হিসাবে কত নাম্বার ব্রেকার হবে, এটা শিডিউল হিসাবে। আচ্ছা, রাইট সাইডে কত নাম্বার সাবমিট করবেন? হ্যাঁ, ঠিক। ডাইন সাইডে আমরা তো শিডিউল হিসাবে যেটা আছে ওইটা আমি তো আমি তো আমরা কত এখানে তো আপনার এক বইতে প্রমাণ কত আছে, বিশ্বাস আছে না আপনার? ওটা কোন সাইডে, বাম সাইডে না ডান সাইডে? এই যে ইন্টারভিউ দিয়ে আসলো আমাদের লোক একজন। কি ভাই, কি অবস্থা? আলহামদুলিল্লাহ। ইন্টারভিউ কেমন হয়েছে? না ভাই, ডাইরেক্ট ফেল। ডাইরেক্ট ফেল? হ্যাঁ ভাই। চান্স নিতে পারছিলেন, চান্সে কাজ হলো না? চান্সে কাজ হয় না ভাই। চান্সে কাজ হয় নাই? কি কি জিজ্ঞেস করছিল? এমনি ওইভাবে কোনো কিছু জিজ্ঞেস করে না, আমার জিজ্ঞেস করছে শুধু যে এক্সপিরিয়েন্স কত দিন। আর বলছি না, ওইভাবে অতদিন এক্সপিরিয়েন্স নাই, 2-3 মাস আর কি হেল্পারই করছিলাম। পরে বললো যে না, তাহলে তো ভাই ওই না, এমনি অন্য কোনো দেশে বিদেশ করছি। আমি বললাম হ্যাঁ, অন্য দেশে বিদেশ করছি, কিন্তু ইলেকট্রিশিয়ানের কাজ করি। তো বলছেন কিসের জন্য যে মিথ্যা কথা বললাম কোন দুঃখে? মিথ্যা কথা কইতে ভালো লাগবো? ও মিথ্যা কথা বললাম, আর আমার একটা প্রশ্ন করলো তো উত্তর দিতে পারলাম না। তো নিজে ওইভাবে বেজিতে না, এমনি ডাইরেক্ট বেজিতে নিজে হয়ে যাই, ওগতে বেজিতে না হয়। এখন কি করবেন? এখন কি রুমে চলে যাবেন? এখন রুমে কয়টা বাজাইছিলেন? আইছিলাম 7টার দিকে। এখন বাজে 9:30। আড়াই ঘন্টা বসে ইন্টারভিউ দিয়ে ফেল। হ্যাঁ, দেখলাম ভাই, অভিজ্ঞতা হইলো। অভিজ্ঞতা হলো এই ফ্রি বিষয় এইভাবেই এইভাবেই আর কি। কাজের ইন্টারভিউ ফেল করলে পরে আবার অন্য কাজ খুঁজতে হবে এখন। হ্যাঁ ভাই। ওকে, তাই যান। আচ্ছা, ওকে ওকে, তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। দেখতে পাচ্ছেন প্রায় শেষের দিকে ইন্টারভিউ চলতেছে, একজন যাইতেছে।
এভাবেই সৌদি আরবে ফ্রি ভিসার লোক ইন্টারভিউ দিয়ে কাজ করতে যায়। ইন্টারভিউ চলতেছে, এভাবে দিন ভরে চলবো, কতক্ষণ চলবো জানি না, লোক যা একজনের পর একজন আসতেছেই এভাবেই। তো আমার কাজ আছে, চলে যাবো গা। রান্না বান্না করতে হবে, বুঝেনি তো বিদেশে থাকলে পরে প্রবাস লাইফে নিজের কাজ নিজে করতে হয়। তো আমার আজকে রান্না, তো রুমে যাই রান্না করবো, তো তার জন্য চলে যাব। তো ভাইয়া ইন্টারভিউ দিয়ে দিল আরেকজনের, পাস করলো, এমনি মূলত ফোরম্যানে কাজ করে, তো দিয়ে দিলে আমরা পাস করাই এলো, আরে এটাই এলো না সৌদি আরবে ভাই তুমি টেস্ট করে না, তুমি তো পাস করছো, এই একজন পাস করছে আমি দেখছি ইন্টারভিউ, আর তুমি ফোরম্যানে কাম করো আর দিয়ে দিচ্ছ, তুমি অন্য জনে দিয়ে 2 নম্বরে কাজ করলে। না 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 ভাই না